আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অটোক্যাড অবজেক্ট স্ন্যাপ টুলগুলো নিয়ে। অ্যাকচুয়ালি অটোক্যাডে ড্রয়িং করার জন্য অবজেক্ট স্ন্যাপ টুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অটোক্যাডে কোনো একটা অবজেক্টের রেফারেন্সে যদি আরেকটা নতুন অবজেক্ট ড্র করার জন্য আপনাকে অবশ্যই অবজেক্ট স্ন্যাপ টুলগুলো ব্যবহার করতে হবে। সাপোজ আমি এই রেক্ট্যাঙ্গেলের ইন পয়েন্ট থেকে আরেকটা নতুন লাইন ড্র করব। সেটা করার জন্য আমি একটা লাইন কমান্ড নিয়ে নিলাম এবং আমার কার্সরটা যখন এই ইন পয়েন্টে নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছেন যে ইন পয়েন্ট নামে একটা চেকবক্স দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হচ্ছে আমি এই অবজেক্ট স্ন্যাপ টুল অন করে রেখেছি এবং অবজেক্ট স্ন্যাপ থেকে ইন পয়েন্ট অ্যাক্টিভ করে রেখেছি। এখন আমি যদি এই ইন পয়েন্টকে ডিঅ্যাক্টিভেট করে দেই এবং একটা লাইন কমান্ড নেই, দেখতে পাচ্ছেন যে আমি এখানে সেই চেকবক্সটা আর এখন দেখতে পাচ্ছি না। এখন আমি যতই কাছাকাছি গিয়ে যদি কোনো একটা লাইন ড্র করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেক্ট পজিশনে আসতেছে না এবং এখানে ইরর চলে আসার সম্ভাবনা অনেক বেশি। এই ইরর ফ্রি ড্রয়িং করার জন্য আমাদেরকে অবশ্যই অবজেক্ট স্ন্যাপ টুল অন করে রেখে আমাদেরকে ড্রয়িং করতে হবে, অন্যথায় আমাদের ড্রয়িংয়ে অনেক বেশি ইরর চলে আসার সম্ভাবনা আছে। এখন যদি আমরা এই অবজেক্ট স্ন্যাপ টুলের এই স্মল এরোতে ড্রপডাউন এরোতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশনস আছে। কিছু অপশনস আছে অ্যাক্টিভ করা মানে চেক মার্ক দেওয়া, কিছু অপশনস আছে আনচেক করা। আমি সবসময় অ্যাডভাইস দেই সবাইকে যে সবগুলো অবজেক্ট স্ন্যাপ টুল আপনারা চেক মার্ক করে রাখবেন না, তাতে আপনাদের একটা টুলের সঙ্গে আরেকটা টুলের কনফ্লিকশন চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য আপনাদের যেগুলো ফ্রিকুয়েন্টলি প্রয়োজন হয় সেই টুলগুলোই অ্যাক্টিভ করে রাখবো, বাকিগুলো আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা অ্যাক্টিভ করে নিব। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যেমন এখন আমাদের অ্যাক্টিভ আছে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, কোয়াড্র্যান্ট, এক্সটেনশন, বাকিগুলো আমাদের ডিঅ্যাক্টিভেট করা আছে। এখন যদি আমরা এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন ড্র করতে চাই, আমি একটা লাইন কমান্ড নিয়ে নিলাম এবং এই সার্কেলের উপর যখন কার্সর নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছেন যে সেন্টার পয়েন্ট নামে একটা অপশনস দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন ড্র করতে পারবো। এছাড়াও অন্যান্য অপশনসগুলো দেখাচ্ছে, যেমন কোয়াড্র্যান্ট নামে একটা অপশনস দেখাচ্ছে। আমরা কোয়াড্র্যান্ট থেকে চাইলে একটা লাইন এখানে সেন্টার পয়েন্ট পর্যন্ত ড্র করতে পারছি। আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন যদি আমরা এই সেন্টার পয়েন্ট আমরা ডিঅ্যাক্টিভেট করে দেই এবং একটা লাইন কমান্ড নেই, সার্কেলের উপর আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই সেন্টার পয়েন্ট আর খুঁজে পাচ্ছি না, কিন্তু অন্যান্য অপশনসগুলো ঠিকই দেখাচ্ছে। যেমন কোয়াড্র্যান্ট এখানে ঠিকই দেখাচ্ছে এবং এটার ইন পয়েন্ট দেখাচ্ছে, কারণ আমাদের অন্যান্য অপশনসগুলো অ্যাক্টিভেট আছে কিন্তু সেন্টার পয়েন্ট আমরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। আমরা সেন্টার পয়েন্টটা পুনরায় অ্যাক্টিভেট করে দিলাম। পরবর্তী অপশনস দেখতে পাচ্ছেন জিওমেট্রিক সেন্টার। এই জিওমেট্রিক সেন্টার বোঝানোর জন্য আমাদেরকে একটা পলিলাইন টুল দিয়ে একটা জিগজ্যাগ অবজেক্ট ড্র করে নিতে হবে। সাপোজ আমি এই অবজেক্টটা ড্র করে নিয়েছি পলিলাইন টুল দিয়ে। এখানে কন্ডিশন হচ্ছে অবজেক্টটা ক্লোজ হতে হবে এবং একটা সিঙ্গেল ইউনিট হতে হবে। এখন যদি আমরা একটা লাইন টুল নেই এবং এই অবজেক্টের উপর যদি কার্সর নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে জিওমেট্রিক সেন্টার নামে একটা অপশনস দেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা এখান থেকে জিওমেট্রিক সেন্টারটা অ্যাক্টিভ করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্টারসেকশন পয়েন্ট নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারসেকশন পয়েন্ট নামে একটা অপশনস আছে, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম এবং এই দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমি আরেকটা লাইন ড্র করব। আমি একটা লাইন কমান্ড নিয়ে নিলাম এবং কার্সর যখন আমি দেখতে পাচ্ছেন এই দুইটা পয়েন্টের ইন্টারসেকশন পয়েন্টে নিয়ে এসেছি, তখন আমাকে এখানে দেখাচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট নামে একটা অপশনস। আমি এখানে ক্লিক করে যে কোনো অ্যাঙ্গেলে আমি একটা লাইন ড্র করতে পারছি। বাট আমরা যদি এই ইন্টারসেকশন পয়েন্ট যদি অবজেক্ট স্ন্যাপ থেকে ডিঅ্যাক্টিভেট করে রাখি এবং আমি যদি এই লাইনটা ডিলিট করে দেই, নতুন আরেকটা লাইন ড্র করতে যাই, দেখতে পাচ্ছেন আমি ইন্টারসেকশন পয়েন্টটা খুঁজে পাচ্ছি না, আমি কোনোভাবে ইন্টারসেকশন পয়েন্টে যেতে পারছি না। তার মানে আমাকে এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে কোনো লাইন ড্র করতে হলে অবশ্যই ইন্টারসেকশন অ্যাক্টিভেট করে দিতে হবে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা অপশনস দেখাবো, সেটা হচ্ছে কোয়াড্র্যান্ট। এই কোয়াড্র্যান্ট যখন আমার অ্যাক্টিভ থাকবে তখন আমি একটা লাইন যদি এই সার্কেলের কোয়াড্র্যান্ট থেকে ড্র করতে চাই, তাহলে আমি সহজেই এই কোয়াড্র্যান্ট থেকে একটা লাইন ড্র করতে পারবো। এখন আমি আপনাদের সাথে এক্সটেনশন পয়েন্ট নিয়ে আলোচনা করব।
এখানে এক্সটেনশন নামে একটা অপশনস আছে। এই এক্সটেনশন যদি আমি অ্যাক্টিভেট করে রেখে আমি যদি একটা লাইন কমান্ড নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পলিগন আছে, এই পলিগনের এই লাইন বরাবর যদি আমি আরেকটা লাইন ড্র করতে চাই, তাহলে আমি যদি এই ইন পয়েন্টে ক্লিক করে আমি যদি সামনের দিকে যাই, দেখতে পাচ্ছেন যে আমার কার্সরের সঙ্গে একটা গ্রিন লাইন চলে এসেছে এবং একটা এক্সটেনশন নামে একটা টুল টিপের সঙ্গে এক্সটেনশন টুল নামে একটা টুল চলে এসেছে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে ক্লিক করে ছেড়ে দিলেই দেখতে পাচ্ছেন এই লাইনের প্যারালালে আমার আরেকটা লাইন আমি ড্র করতে পারছি। এটা সম্ভব হওয়ার কারণ হচ্ছে আমরা এক্সটেনশন টুলটা এখান থেকে অ্যাক্টিভেট করে রেখেছি। এখন আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদেরকে এই অবজেক্ট স্ন্যাপ টুলগুলো অনেক সময় রাইট কন্টেক্সচুয়াল মেনু ব্যবহার করে অ্যাক্সেস করতে হবে। সেটা দেখানোর জন্য আমি যদি এই সার্কেলের ট্যানজেন্টে আমি একটা লাইন ড্র করতে চাই এবং এখান থেকে আমি ট্যানজেন্ট যেহেতু অন করে রেখেছি বা অ্যাক্টিভ করে রেখেছি, আমি একটা লাইন কমান্ড নিয়ে নিলাম এবং আমি একটা ট্যানজেন্টে যেতে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমাকে ট্যানজেন্টে যেতে দিচ্ছে না, আমাকে কোয়াড্রেন্টে নিয়ে আসতেছে। এই সমস্যাটাই সমাধান করার জন্য আমাদেরকে রাইট কন্টেক্সচুয়াল মেনু ব্যবহার করতে হবে। রাইট কন্টেক্সচুয়াল মেনু ব্যবহার করার জন্য আপনার কার্সর অবজেক্টের উপর নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখন যদি আপনি ট্যানজেন্ট সিলেক্ট করেন এবং আপনার কার্সর যদি সার্কেলের উপর নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন ডেফার্ড ট্যানজেন্ট নামে একটা অপশন চলে এসেছে। এখন আমি সার্কেলের উপর ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন যে এই সার্কেলের ট্যানজেন্টে আমার একটা লাইন ড্র হয়েছে। আশা করি বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন যে অনেক সময় আমাদেরকে এই রাইট কন্টেক্সচুয়াল মেনু ব্যবহার করে আমাদের এই অবজেক্ট স্ন্যাপ টুলগুলো অ্যাক্সেস করতে হবে, অন্যথায় আমরা কোনোভাবেই একটার সাথে আরেকটা কনফ্লিকশন এড়াতে পারবো না। অবজেক্ট স্ন্যাপ টুলগুলো নিয়ে এ পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে কোনো একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।